বলে দে পাকড়টা কোন দিকে? কই ইয়া রাসূলুল্লাহ দিকে। গেলেন আমার নবী যায় কই কুস্তের পাতিলটা কোথায় একটু আমার দেখা। নবী পাতিলটা দেখা আমার নবীর থুতু মোবারক দিয়া ওই পাতিলের ভিতর হাত দিয়া কি জানি বললেন। এবার কই রুটিটা কোথায়? রুটির পাতিলটা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই এটাই রুটির পাতিল। আমার নবী হাত দিয়া ঘুরাইলেন। এবার ডাকে দিয়া কই তোমার ঘরে তো 27 জনের বেশি জায়গা বসা যাবে না। হে সাহাবী 10 থেকে 12 জন করে তোমার ঘরে একজন করে ঢুকাও। তবে মনে রেখো রুটি জানি কয়টা কইছিলাম? আরো জোরে একটু আওয়াজ করে কোন রুটি কয়টা? 7টা রুটি। রুটি দেখা দিবা না, গোস্তের তরকারিও দেখা দিবা না, গুইনা দিবা না। রুটি যার ছয়টা লাগে দিতে থাকবা, দিতে থাকো রে সাহাবী, তুমি দিতে থাকো। সাহাবায়ে কেরাম খাইতে 7টা রুটি একজন নয়, 2 জন নয়, কিতাবের মাঝে আসছে মতন্তরে 2500 সাহাবায়ে কেরাম খেয়েছে। 2500 সাহাবায়ে কেরাম খেয়েছে। এইবার আমার নবী ডাক দিয়া কই সাহাবীরে, ও সাহাবী আর খাবারের বাকি আছে কয়জন? কোন নবী গো আপনি তো খান নাই। আমার নবী কই এখন আমরা বাকি আছে কয়জন? সাহাবী কই 3 জন। কই 3 জন কে কে? কই ইয়া রাসূলুল্লাহ আমি, আমার বিবি আর আপনি। আমার নবী কই তুমি হিসাব ভুল করতেছো, আবারও কও। এবার ডাক দিয়া কই এ সাহাবী ভালো করে হিসাবটা তুমি মিলাও। এবার আবার ডাক দিয়া কই এ সাহাবী হিসাবটা ভালো করে মিলাও। ওই সাহাবী কই 3 জন, আবার কই 3 জন। আমার নবী ডাক দিয়া কই তুমি বলতেছে 3 জন, আমি তো দেখতেছি 5 জন। সুবহানাল্লাহ কোন 5 জন। ইয়া রাসূলুল্লাহ 5 জন কেমনে গো নবী? কর তোমার 2টা সন্তান রে তুমি কাপড় দিয়া দাইকা আলমারির ভিতরে থই আসছো। সুবহানাল্লাহ কোন না কেমনে? ও কোথায়? ওই সাহাবী মাথার মধ্যে হাত দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার কে না জানলে আপনি জানেন আমার বিশ্বাস। ও নবী তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাকে দিয়া কয় আমি তো মরা মানুষের জন্য অপেক্ষা করতেছি না, খাবার খাওয়ার জন্য। তোমার 2টা সন্তানকে নিয়ে খাবার খাইবো। ও সাহাবী সাহাবী গো দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে যাও। ওই জায়গা থেকে যায়া তোমার 2টা বাচ্চারা যায়া কোন নবী ডাকতেছে। ওই সাহাবী একটা দৌড় মারছে রে। দৌড়টা যখন দিতে দেরি হয়েছে ওই জায়গার মাঝে যাইয়া দেখে 2টা বাচ্চা আলমারির ভিতরে বইসা আমার নবীর প্রেমে শান গায়। আরো জোরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ। ওরে নয়শো গোলাপ নয়শো পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। লা জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাত তুলে জবান খুলে কি কইতেন না ইয়া রাসূলুল্লাহ? সবাই একসাথে ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই জায়গার মধ্যে 2টা বাচ্চা জিন্দা। আর আশেকেরা কেমনে কইছে জানেননি? আশেকেরা কেমনে কইছে? দাওয়াত খেতেন গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের 2টি সন্তান গিয়েছিলেন মরে। ওরে নূর নবীর ইশারাতে, ওরে নূর নবীর ইশারাতে আবার জিন্দা হয়ে যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যারা নবীর শান শুনে খুশি তারাই কোন আল্লাহু আকবার। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই 2টা বাচ্চা আসলেন
আসার পরে নবীও খাইলেন, সাহাবীরাও খাইলেন। খাওয়ার পরে ডাক দেয়া কই, সাহাবী আর কেউ খাওয়ার বাকি আছে? ফাতিল দেখো তো। এখন দেখে ফাতি একবারে পানির মতো দোয়া, কোন তরকারি নাই। এবার রুটিটা দেখো, রুটিও নাই। কই ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারও শেষ, গোশতও শেষ, রুটিও শেষ। এইবার কয় ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইলাম। খাওয়া শেষ হয়নি, আরো বাকি আছে। আস্তে করে শুনে লাগবো। কই ইয়া রাসূলুল্লাহ কি? কয় হাড্ডিগুলো জোগাড় করো, সব হাড্ডি, সব হাড্ডিগুলো জোগাড় করো। আচ্ছা, এখন সাইম ভাই যদি দাওয়াত খাইতে যা, দাওয়াতের পরে কেউ হাড্ডি পলিটিনের ভিতরে ঢুকান তো, মানুষ কি ভালো করবে না খারাপ করবো? জুড়ে কর না, ভালো করবে না খারাপ করবো? খারাপ করবো। হুজুর এই দিনে হাড্ডি টুয়ানি শুরু করছে বুঝি না? নবী ডাক দিয়া কই হাড্ডি আনো। হাড্ডিগুলো টুকায় নবীর সামনে আনলেন। নবীর সামনে জুড়ে ইয়া রাসূলুল্লাহ লইব তো নাকি? রেডি তো সবাই? একসাথে যারা নবী চাই তারাই বলবে ডান হাত তুলে। রাসূলুল্লাহ এই কথাটা শোনার পরে নবী হাড্ডিগুলো সামনে আনলেন। আনার পরে আমার নবী হাত দিয়া ওই হাড্ডিগুলোর উপরে একটু হাত বুলাইলেন। বুলানোর পরে ওই হাড্ডি থেকে যেই ছাগল জমা করেছিল, ওই ছাগল আমার নবী ডাক দিয়ে কয়, হাড্ডি থেকে ছাগল বানায়া ডাক দিয়ে কয়, একদম তোর ছাগল করে ফিরত দিলেন। ডান হাত তুলে করে আল্লাহু আকবার। ওই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জাবের অবাক, তো খাইলোটা কি? যেটা খাইলো এটাই ফিরত দিলাইলো। নবীর ক্ষমতা আসেনি? আল্লাহ দিছেনি ক্ষমতা। নবীরে আল্লাহ ক্ষমতা দিলে কারো অসুবিধা আছে? এ কার কার আছে হাত তুলে দেখেন তো। ওই যে একজনের তিনজনের বলে আছে অসুবিধা নাই তো না? অসুবিধা নাই। এবারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলেন, কয়েকটা কথা কইতাম। কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ফেরত দিলাইছেন, তাহলে আমার আটাগুলি কি দোষ করছে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? কই ইয়া রাসূলুল্লাহ 60টা রুটি বানায় দিছিলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আটাগুলো তো কোনো দোষ করে নাই। আমার নবী ডাক দিয়া কই তোর আটাও লাগবো। তোর আটা তোরে দিলাইলাম। জাগার মাঝে আমার নবী জাগার মাঝে আটা রুটি ফেরত দিলেন। এখন আওয়াজ করে বলেন, যেই নবীর শান ও মান স্বয়ং আল্লাহ ডিজে দিয়েছেন, ওই নবীর শানে যদি কেউ গুস্তাবি করে, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে কি ঈমানদার না বেঈমান? জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে, আমরা বিশ্বাস করি দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল হবে, সুন্নিয়তের আলো জ্বলবে, কোরআনের আইন চলবে, নবীর শান ও মান চলবে। কিন্তু যেই দেশের মধ্যে নিরীহ আলেমদেরকে নির্যাতনের শিকার করে মিথ্যা মামলায় জড়িত করা হয়, আমি জানতে চাই এই দেশ কিসের স্বাধীন হয়েছে? হাত তুলে বলে ঠিক আছে। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আবার আমরা জীবন দেব, তবে এই দেশে সুন্নিয়ত কায়েম করে রাখবো। দুই হাত করে বলে কারাগারে রাখবো। মারহাবা কোন? তাহলে কি সবাই আমরা ইনশাআল্লাহ রাজি আছি? আমরা দেশকে ভালোবাসি, এই দেশ বলি আল্লাহর দেশ। এই দেশের মাটিতে পরশে পরশে বলি আল্লাহর সুগন্ধি দেখা যায়। এই কিশোরগঞ্জের জমিনে আল্লামা সিদ্দিক শাহ রহমাতুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিক শাহ রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে সুন্নিয়ত কায়েম করে গেছে। এই সুন্নিয়ত ধরে রাখতে গেলে সংগ্রাম করতে হবে, কোরআনের পক্ষে লড়াই করতে হবে, হাদিসের পক্ষে লড়াই করতে হবে, ইসবাকিয়াসের পক্ষে লড়াই করতে হবে, তরিকতের পক্ষে লড়াই করতে হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? যে যত বাহাদুরি করুক, ঈমান আছে থাকবে, ঠিক কি না? যে সরকারে আসুক, আমরা কোন সরকারের দালালি করি না? করি নাকি? আমরা সুন্নি জামাত কোন সরকারের দালালি করি না, কারো দালালি করে না। আমরা আছি ঈমান লইয়া, নবী লইয়া, কোরআন লইয়া, ঠিক কি না? কোরআন যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি। কোন বন্ডামির মাঝে আমরা নাই। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? জোরে কোন কষ্ট পেয়েছেন?
আজকের মাহফিলে বিশেষ বক্তা চলে এসেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তায় যেন কেউ কষ্ট না পান। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পারেন সবাই সালামের জবাব দিবেন। একটা মাহফিলে দাওয়াত দিছিলাম, কোথায় জানি এটা? হ্যাঁ, 24শে ডিসেম্বর। কই জায়গার নাম? দক্ষিণ মুফতি আলাউদ্দিন হুজুর এবং আজকের এই দরবারের যিনি প্রধান মেহমান আল্লামা পীরজাদা আওলাদে ওলি শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর কেবলা, উনিও থাকবেন। আমিও অদম গুনাহগার নগণ্য মানুষ থাকবো। আমার বন্ধু আল্লামিন হানাফি হুজুরও থাকবেন। আমার ভাই ওইখানে দাওয়াত দিয়েছে। আপনারা সকলে আসবেন তো ইনশাল্লাহ? একটু হাত তুলে থাকেন তো, কারা কারা আসবেন? সবাই আসবেন ইনশাল্লাহ। দাওয়াত গ্রহণ করা সুন্নত, দাওয়াত দেওয়াও সুন্নত, ঠিক নেই? সবাই আসবেন তো ইনশাল্লাহ? ওইখানে ইনশাল্লাহ বয়ান হবে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে। এই মাহফিলে যারা এত কষ্ট করে এত আয়োজন করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক যেন তাদের মনের বাসনা পূরণ করতে সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দয়া করে সবাই যারা আমার জন্য একটু দোয়া করবেন, তারা সালামের জবাবটা দিয়ে। প্রত্যেকটা মাহফিল থেকে আমার কিছু পাওয়ার নাই, একটা জিনিস আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি চাইতে পারি না আপনাদের কাছে? বিনা অধিকারে তো আমি চাইতে পারি। অধিকার তো এমনি তো আছে আমার। আপনারা কোন বিভাগের? ময়মনসিংহ বিভাগের। আমিও ঢাকা বিভাগের। আপনারা তাহলে তো আপনারা আরেক বিভাগ। আচ্ছা যাক, মোটামুটি পার্শ্ববর্তী এলাকার লোক আপনাদের। আমি আপনাদের কাছে দোয়া পাই, অধিকার আছে আমার। এই জন্য সালামটা দিলে সবাই মোহাব্বতের সুরে, হিংসা অহংকার রাখেন না, সালামের জবাবটা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ব্যক্তি হুজুর অনেক সুন্দর আলোচনা করছিলেন। আমাদের যেহেতু বক্তা এখানে চলে আসছে, যার কারণে সংক্ষিপ্ত শেষ করার জন্য বলা হলো। এ পর্যায়ে আপনাদের মাঝে যিনি আলোচনা করবেন, হযরত মাওলানা আন্তর্জাতিক নীতি সম্পন্ন হযরত মাওলানা আল-আমিন হানাফি সাহেব। ওনার আগে আমাদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন ভাই কথা বলবেন। সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলেমায়ে কেরামগণ, মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকার সুপ্রিয় দর্শক এবং আমার খুব কাছের লোকজন, যারা এই অধিক রাত্রে অধিক আগ্রহে ওয়াজ শোনার জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসে আছেন, সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।